নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রান্নাবাটি। আজ আমি আপনাদের সাথে নিরামিষ চানা পনিরের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলেই আমি ফোড়ন দিলাম গোটা জিরে, আর আলুগুলোকেও সেই তেলে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজার সময় আমি শুধুমাত্র অল্প হলুদ আর নুন দিয়েছিলাম। তারপরে আমি একটা মশলা ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ছবিতে। তাছাড়াও আরও দুটো মশলা করে নিয়েছিলাম। প্রথমে আমি এতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর বাটাটা। তারও সাথে দিয়েছিলাম জিরে, গোলমরিচ আর তেজপাতা বাটা। একই সাথে এই মশলাগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম। এই রান্নাটা মেনলি ছিল বয়স্ক মানুষদের জন্য, তাই আমি এখানে শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। কোনো ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি। তাছাড়া দিয়েছিলাম অল্প করে চিনি, যেহেতু এটা নিরামিষ হচ্ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাজু, পোস্ত আর টক দইয়ের পেস্টটা। তারপর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে সুন্দর গন্ধের জন্য দিলাম অল্প করে কসুরি মেথি। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে একটু গ্রেভিটা করে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম। তারপরে আবারও একটু কষে তার মধ্যে পরিমাণ মতো ঝোল করার জন্য গরম জল আমি যোগ করলাম। সবশেষে ভালো করে ফুটে ওঠার পর পনিরগুলো দিয়ে আরও 2-4 মিনিট ফুটিয়ে অল্প মাখন দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চানা পনির।